বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কোরআন। আজ এক ভাই প্রশ্ন করলেন যে বিজ্ঞান দিয়ে কি কোরআন শিক্ষা করা যাবে? সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল কোরআনের সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরছে। এটাই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য, আল্লাহ বলেছেন। প্রশ্ন ছিল যে বিজ্ঞান দিয়ে কি কোরআন শিক্ষা করব, বা বিজ্ঞান দিয়ে কি কোরআনের কোনো আয়াতকে উপলব্ধি করতে পারবো, প্রমাণ করতে পারবো? না ভাই, কোরআন হলো সকলের ঊর্ধ্বে। বৈজ্ঞানিকদের যে থিওরি তার অনেক ঊর্ধ্বে। বৈজ্ঞানিক কারা? এ জগতের মানুষ। আর কোরআন লিখেছেন সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব জাহানের মালিক। ভাই বোনেরা, আপনারা জানেন সূরা ইখলাস, এখানে বলছেন যে আল্লাহর সাথে কারো তুলনা নেই। সুতরাং আপনি এই আয়াতের অস্বীকারী হবেন যখন বিজ্ঞান দিয়ে কোরআনকে তুলনা করবেন, বিজ্ঞানের সাথে কোরআনকে সাদৃশ্য করবেন, বিজ্ঞান দিয়ে কোরআনকে বুঝতে চাইবেন। কোরআন, আল্লাহ বলছেন, সহজ। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আমাকে কোরআন বুঝার শক্তি দাও, আল্লাহ ক্ষমতা দিবে বুঝার জন্য, আপনাকে হেদায়েত দেবেন। একটা কথা ভাবুন, যার আজকে জন্ম হয়েছে 100 বছর পরে সেও থাকবে না, অর্থাৎ মৃত্যু নিশ্চিত। এই মৃত্যুটা কি, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে থাকবেন, দেহ থেকে কি চলে গেলেন, বৈজ্ঞানিকরা আজও প্রমাণ করতে পারেনি, কখনো পারবেন না। কারণ এটা হলো জাহানের মালিক আল্লাহর থিওরি, আপনারা যারা শুনছেন। সুতরাং বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আছেন, উনি বিশ্ব জাহানের মালিক। কোনো বৈজ্ঞানিক প্রমাণ করতে পারবে না। এই কথাটাই বলাই গুনাহ, যে বিজ্ঞান দিয়ে আমরা কোরআনকে প্রমাণ করব, বুঝবো বা উপলব্ধি করব। না ভাই, শূকরের মাংস খাওয়া আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। কেন করেছেন? কোনো বৈজ্ঞানিক ধরতে পারবে না, প্রমাণ করতে পারবে না। কারণ এই শূকর মানুষ খাচ্ছে, তাদের কোনো অসুস্থ হচ্ছে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এটার কোনো প্রমাণ নেই। এটা বিশ্বজাহানের মালিক, সবচেয়ে বড় বৈজ্ঞানিকের থিওরি। আমরা বৃদ্ধ হচ্ছি, চুল পেকে যাচ্ছে, চেহারা মলিন হচ্ছে, কোন বৈজ্ঞানিক সেটাকে রোধ করতে পারেনি। যারা আবিষ্কার করেছেন তারাই মৃত্যুবরণ করেছেন। সুতরাং বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানের থিওরি দিয়ে বা কোনো মানুষের গবেষণা যে ফলাফল, সেটা দিয়ে কোরআন উপলব্ধি করতে পারবেন না। কোরআন উপলব্ধি করতে হবে, কোরআন বুঝতে হবে, মানতে হবে শুধুমাত্র আল্লাহ যেটা বলেছেন সেটার উপর। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, সেটা অনুসরণ করার নাম ইসলাম। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করার নাম ইসলাম। সুতরাং আপনি আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। দেহ, মন, বুদ্ধি, ক্ষমতা সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করতে হবে এবং
বিশ্বাস করতে হবে যে আমাদের চেয়ে অনেক বড় হলো আল্লাহ। তুলনা নেই, তুলনা করা যাবে না। ভাই বোনেরা, আজকের সমাজে অনেক মানুষ বৈজ্ঞানিক থিওরি দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করছে, প্রমাণ করতে চেষ্টা করছে যে এই কোরআন কি সত্য না মিথ্যা। করতে পারেনি, যার জন্য নাস্তিক হচ্ছে। এই নাস্তিকগুলি আবার বিদেশে বসে কোরআনের বিরোধিতা করছেন, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন তাদেরকে, যারা এরকম করছে। আবার অনেক মানুষ আছেন, তাদের কথাগুলি শুনছেন। আমি আজকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে কোরআন বৈজ্ঞানিক কোনো থিওরি দিয়ে আপনি প্রমাণ করতে যাবেন, আপনি পথভ্রষ্ট হবেন। কারণ কোনো মানুষের থিওরি দিয়ে কোরআনকে প্রমাণ করা যাবে না। কোরআন না দেখে, আল্লাহ যা বলছেন সেটাকে না দেখে বিশ্বাস করতে হবে। পরকাল আছে, মৃত্যুর পরে আবার জীবিত হবেন, আল্লাহর বিচারের আদালত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সকল কিছু আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কোনো বৈজ্ঞানিক, পৃথিবী যদি আরো মিলিয়ন বছর জীবিত থাকে এবং এই 100 কোটি বৈজ্ঞানিকেও যদি জন্ম হয়, প্রমাণ করতে পারবে না যে আল্লাহ কোথায় জান্নাত রেখেছে, কোথায় জাহান্নাম রেখেছে। এটা আদৌ সত্য না মিথ্যা প্রমাণ করতে পারবে না। সুতরাং আল্লাহ বলেছেন, আমাদের বিশ্বাস করতে হবে, এটাই ইসলাম। ভাই বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি, কোনো বৈজ্ঞানিকের থিওরি দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করবেন না। যে বৈজ্ঞানিক থিওরি দিয়েছেন সে তার সৃষ্টিকর্তাকে চিনে নেই। বেশিরভাগ বৈজ্ঞানিক হলো বিধর্মী, কোরআনের বাইরের মানুষ। যিনি সৃষ্টিকর্তাকেই না চিনলেন, তার থিওরি দিয়ে আপনি সৃষ্টিকর্তার বাণী কিভাবে উপলব্ধি করবেন, কিভাবে প্রমাণ করবেন? এটা সম্পূর্ণ অসম্ভব। আপনি যদি বৈজ্ঞানিক কোনো থিওরি দিয়ে কোরআনকে প্রমাণ করতে যান, আপনি পথভ্রষ্ট হবেন। কারণ কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহ বলছেন আল্লাহ আছে, তাকে না দেখে বিশ্বাস করতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আল্লাহ যে বেসিক জ্ঞান আমাদের দিয়েছেন, বা এই কোরআন থেকে জ্ঞান অর্জন করে আপনাকে বুঝতে হবে যে কোরআন সত্য এবং আল্লাহ যা বলেছেন সেটাই সত্য। যেভাবে বলেছেন সেভাবেই আমাদের অনুসরণ করতে হবে। আজকের সমাজে মানব রচিত হাদিস মানছেন, আল্লাহর হাদিস কোরআনকে বাদ দিয়ে মানব রচিত হাদিস মানছেন, অনুসরণ করছেন তাদেরকে যারা হাদিস লিখেছেন। এ ব্যাপারে বহু কথা হয়েছে। আজকে সমাজে মাশাআল্লাহ অনেকেই শুধুমাত্র কোরআন অনুসরণ করার কথা বলছেন, সাধুবাদ জানাচ্ছে তাদেরকে। আমি একটা কথা বলবো, যারা কোরআন প্রচার করছেন বা করতে যাচ্ছেন, মিশ্রিত করবেন না। আল্লাহ কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করেছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সূরা বাকারা। এবং কোরআনের সত্য কথাগুলি গোপন করে মানুষের বানানো কোনো বিধানকে অনুসরণ করো না। আমরা কিন্তু তাই করছি, এবং আমরা নিজেরা জানতেই পারছি না যে কি করছি। এই সালাত কায়েম করছেন, রোজা রাখছেন, হজ করছেন, অজু করছেন, সবগুলি যদি মানুষের অনুসরণের মধ্যে হয়ে থাকে, তাহলে এগুলি আপনার জীবনে কোনো কাজে আসবে না। সুতরাং ভাই বোনেরা, বৈজ্ঞানিক কোনো থিওরি দিয়ে কোরআনকে অনুসরণ করা যাবে না, কোরআনকে বিশ্বাস করা যাবে না। বৈজ্ঞানিকের থিওরির সাথে যদি কোরআনের সাংঘর্ষিক হয়, আপনি বলবেন যে কোরআন মিথ্যে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহর সাথে যেমন সাদৃশ্য নেই, কোরআনের সাথেও কোনো সাদৃশ্য নেই।
কোনো কিতাবের সাদৃশ্য নেই। আপনি যদি কোনো কিতাব বা বৈজ্ঞানিকের থিওরি দিয়ে কোরআনকে প্রমাণ করতে যান, আপনার জীবন হবে পথভ্রষ্ট। বাবানরা, আপনারা যারা শুনছেন আশা করে বুঝতে পেরেছেন যিনি বিশেষ করে প্রশ্ন করলেন। কোরআন কোরআন এটাই আমাদের অনুসরণ করতে হবে। সেটা সালামুন আলা মুহাম্মদ থেকে ধরে পিছনের দিকে আদম পর্যন্ত একই কথা বলে গেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, অনুরোধ রইল। সালামুন আলাইকুম।